বুধবারের পর বৃহস্পতিবার সাত সকালেও মালদায় চায় পে চর্চার মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারলেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে প্রথমে মালদা শহরের রাজপথে প্রাতঃভ্রমণ করেন। এরপর শহরের সুকান্ত মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চায় পে চর্চায় অংশ নেন। চা খেতে খেতে এই এক প্রস্ত সাংগঠনিক আলাপ আলোচনা সেরে নেন। পরে বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাজ্যের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির সরকার গঠনের দাবি করেন তিনি। যে কর্মীরা পার্টিকে লড়াই করে এত এগিয়ে নিয়ে গেছে তারাই আমাদের সম্পদ, তাদের সক্রিয় করা আর তারাই সমাজের মধ্যে গিয়ে বিজেপিকে জেতাবে। যেন এখন আমাদের কর্মীদের সক্রিয় করার জন্য বিভিন্ন রকম কর্মশালা, বুথ স্তর পর্যন্ত বুথ বিজয় অভিযান চলছে আর বিভিন্ন স্তরে কর্মীদের সম্মেলন চলছে। সংখ্যালঘু ভোট ব্যাংক এই বাংলা কিন্তু অনেক বড় ফ্যাক্টর। এই ভোট ব্যাংককে ভাঙার জন্য বাবা অভিযোগ করছে যে বিজেপির তরফ থেকে এটাকে মদত দেওয়া হচ্ছে। বিজেপি ভোট ব্যাংক তৈরি করছে, বিজেপি ভাঙতে যাচ্ছে না। মুসলমানরা ঠিক করুন তারা কি করবেন, উন্নয়নের সঙ্গে থাকবেন না দুর্নীতির সঙ্গে থাকবেন, শান্তিতে থাকতে চান নাকি খুন খারাপা চান। টিএমসি সরকার যতদিন থাকবে ততদিন এগুলো চলতেই থাকবে, খুন খারাপা, দুর্নীতি, মারকাট, আর সবচেয়ে বড় শিকার হচ্ছে মুসলমানরা। তো তারা যদি এরকম সরকারকে টিকে রাখতে চান, ঠিকই আছে, গণতন্ত্রের সবার অধিকার আছে। বাজেটে কি প্রত্যাশা করছেন আপনি? এই সরকারের কাছ থেকে কোনো প্রত্যাশা নেই, তো বাজেট নিয়ে কি প্রত্যাশা হবে? ধার করে যা সংসার চলে তার বাজেটের কি মূল্য হয়? বিজেপি বাংলার ভোটারদের ভোটার অধিকার কেড়ে নিতে চাইছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ছোট ছোট ভুল দেখিয়ে ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে বাংলা দখল করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভা চিফ হুইপ নাদিমুল হকের সঙ্গে মালদার মানিকচক বিধানসভা এলাকার এসআইআর পর্বের দলের সাংগঠনিক কর্মকাণ্ড খতিয়ে দেখতে গিয়ে কার্যত এমনটা অভিযোগ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত মঙ্গলবার এসআইআর পর্বে দলের সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে মালদায় আসেন তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হক। তিনি মালদায় এসে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, জেলা তৃণমূলের বিএলএ-2 মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যদের নিয়ে প্রথম দিন সুজাপুর বিধানসভা, দ্বিতীয় দিন মোথাবাড়ি বিধানসভার কাজকর্ম খতিয়ে দেখেন। এরপর বৃহস্পতিবার তৃতীয় দিনে মানিকচক বিধানসভা এলাকায় যান। প্রথমে তিনি সেখানকার দলের বিএলএ-2 সহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে তৃণমূলের ভোট রক্ষা শিবিরে সাংগঠনিক সভা করেন। সভায় দলীয় নেতৃত্বের কাছে এসআইআর পর্বের কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথা শোনেন। পরে সেই সমস্ত অভিযোগ নিয়ে মানিকচকের বিডিওর দ্বারস্থ হন। বিডিওর কাছে এসআইআর হয়রানি বন্ধ সহ একাধিক দাবি দেওয়া তুলে ধরেন। বিডিওর সঙ্গে দেখা করার পর জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, বিজেপি বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ছোট ছোট ভুল দেখিয়ে ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে বাংলা দখল করতে চাইছে বিজেপি, যার বিরুদ্ধে তৃণমূল ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করছে। তাদের উদ্দেশ্য একটাই, একজনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবেন না। এসআইআর এর কাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেই উদ্দেশ্যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের জেলায় এসছেন রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হক সাহেব। আজকে আমরা মানিকচক ব্লকে ছিলাম। আপনারা দেখেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নামে সাম্প্রদায়িক দল বিজেপি এই বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ছোট ছোট ভুল দেখিয়ে ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে এই বাংলা দখল করতে চাইছে সাম্প্রদায়িক দল বিজেপি। আমাদের প্রতিটা বুথে
একটা বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেব না।